পাইল প্রত্যয় সংখ্যার অনুক্রম নিয়ে খেলছে। তারা ৩ সংখ্যাটি দিয়ে শুরু করে এবং তারপর ক্রমানুসারে পরবর্তী সংখ্যা তৈরি করতে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। নিয়মটি নিম্নরূপ: পরবর্তী সংখ্যা পেতে পূর্ববর্তী সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করে তারপর ১ বিয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ ৩ দিয়ে শুরু, পরবর্তী সংখ্যাটি ৩ গুণ ২ মাইনাস ১ সমান ৫। অনুক্রমের ১০তম সংখ্যাটি কি? খেয়াল করো, প্রথম সংখ্যা হচ্ছে ৩, পরের সংখ্যাটা কি ৫, পরের সংখ্যাটা কি ৫। আচ্ছা, এরপরের সংখ্যাটা কি হবে? ৫ দুগুণে ১০, ১০ মাইনাস ১ হচ্ছে ৯। এরপরের সংখ্যাটা কি হবে? ৯ দুগুণে ১৮, ১৮ মাইনাস ১ হচ্ছে ১৭। এরপরের সংখ্যাটা কি হবে? ১৭ দুগুণে ৩৪, ৩৪ মাইনাস ১ হচ্ছে কত? ৩৩। এখন খেয়াল করো, ৩ এটাকে কিভাবে দেখা যায়? টু দি পাওয়ার 1 প্লাস 1, কারণ টু দি পাওয়ার 1 হচ্ছে কত? 2, 2 প্লাস 1 হচ্ছে 3। আবার 5কে কি লেখা যায়? 2 স্কোয়ার প্লাস 1, কারণ 2 স্কোয়ার হচ্ছে 4, 4 প্লাস 1 হচ্ছে 5। আবার 9কে কি লেখা যায়? 2 কিউব প্লাস 1, 2 কিউব হচ্ছে 8, 8 প্লাস 1 হচ্ছে 9। 17কে কি লেখা যায়? টু দি পাওয়ার 4 প্লাস 1, টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 16 প্লাস 1 হচ্ছে 17। 33কে কি লেখা যায়? টু দি পাওয়ার 5 প্লাস 1, টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 32 প্লাস 1 হচ্ছে 33। খেয়াল করে, এটা হচ্ছে অনুক্রমের প্রথম পদ। প্রথম পদ এখানে পাওয়ার হচ্ছে 1। এটা হচ্ছে অনুক্রমের দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ পাওয়ার 2। এটা হচ্ছে অনুক্রমের তৃতীয় পদ, তৃতীয় পদ পাওয়ার 3। অনুক্রমের চতুর্থ পদ পাওয়ার 4। অনুক্রমের পঞ্চম পদ পাওয়ার 5। তাহলে অনুক্রমের দশম পদটি কি হবে? দশতম পদটা কি হবে? টু দি পাওয়ার 10 প্লাস 1। টু দি পাওয়ার 10 হচ্ছে 10,024 প্লাস 1 সমান সমান, সরি, টু দি পাওয়ার 10 হচ্ছে 1024 প্লাস প্লাস 1 1 সমান সমান 1025। আচ্ছা, আবার একটু বলছি, এক্ষেত্রে একটু প্যাটার্ন ফর্ম করেছে। সেই প্যাটার্ন অনুযায়ী 10তম পদ হচ্ছে কি? টু দি পাওয়ার 10 প্লাস 1 ইকুয়ালস টু দি পাওয়ার 10, এটার মান হচ্ছে 1024। 10,024 না, এটা আমি ভুলে বলেছি, 1024 হবে। 1024 হচ্ছে টু দি পাওয়ার 10 এর মান। আচ্ছা, প্লাস 1 ইকুয়ালস টু 1025। তাহলে অনুক্রমের 10তম সংখ্যাটা কি হবে? 1025। এটাই অ্যান্সার। তোমরা চাইলে এটাকে ভিন্নভাবে বের করতে পারো। যেভাবে বের করো না কেন, অ্যান্সার 1025ই হবে।